লিটল হার্টে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো একসাথে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করা যাক। আর এখন সময় হচ্ছে 8:15। তো স্কুল আছে, তো সকাল সকাল এখন রান্না বসাবো। আর দেখো মেয়ে এদিকে ড্রয়িং করছে আর ওর বাবা এদিক ওদিক টুকটাক কাজবাজ করে বেড়াচ্ছে। তো চলো সঙ্গে থাকো, মেয়েকে আগে একটু দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে নিই, তো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তো কি রান্না মোটামুটি আমার কমপ্লিট। 9:30 বেজে গেছে, মেয়ে স্নান কমপ্লিট, এবার ওকে খাওয়াবো। তো দেখো এই ধারে আমি সব রান্না বান্না করে ঢেকে রেখে দিয়েছি। আর এই ধার করে তো বড়া ভাজা হচ্ছে কড়াই, তোমাদেরকে দেখালামই। আর নিরামিষের দিন একটু বড়াটা না হলে চলেই না, মানে নিজেরও মেয়ের দোষ দেবো কি বরের দোষ দেবো কি, নিজেরও পেটে ভাত ঢোকে না। তো চলো রান্না কি করলাম একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। তো ফার্স্ট দেখাই এইখানটা করে বাবারে আছে, দাঁড়াও একটুখানি নাড়িয়ে নিই। হ্যাঁ দাঁড়াও, পালং শাক দিয়ে মটরের ডাল, একদম পাতলা করে পালং শাক দিয়ে মটর ডাল। আর এইখানটা করে ভাত, আর এইখানটায় আলু পোস্ত, আর এইখানটা করে আছে ঢ্যাঁড়স ভাজা, আর ওইদিকে তো বড়া ভাজা হচ্ছে। আমার মেয়ে কেন, কোনো বাচ্চাই প্রতিদিন একরকম খাবার খেতে চায় না, তো সেই রকমই ঠিক আজকে মেয়ের আবদার রয়েছে পরোটা। আর পরোটার সাথে আমি বললাম আলু ভাজা নেবে না, সস দিয়ে পরোটা খাবে। স্কুলে কার দেখেছে, দেখে ওরও ইচ্ছে হয়েছে, তো যেমন ইচ্ছে তেমন কর্ম, তাই বানিয়ে দিলাম। তো দেখো আমার টিফিন বক্স রেডি। আর এবার ওকে ঘরে নিয়ে চলে এসেছি ড্রেস পরাতে। সেই ড্রেস পরাতে গিয়ে দেখো ওর কত রকম গল্প আর কত রকম কিছু, ওর কথা শুনে না আমারই হাসি চলে আসে। শুধু পুটপুট পুটপুট করে ছোট্ট মুখ আর ছোট্ট একটা ঠোঁট দিয়ে এত কথা বলে, বাবারে বাবা। এখনকার সত্যি সব বাচ্চারা এত পরিমাণ কথা শিখেছে। আর আমাদের মা আর মেয়ের সম্পর্ক না একদম ফ্রেন্ডলি, মানে দুজনে এত ভালো বন্ধু, দুজনকে এতটা পরিমাণ বুঝি না। আর যখনই একসাথে থাকি প্রচুর পরিমাণে হাসি মজা। আবার তা বলে যে একটু বকা দিই না, একটু পড়তে বসে যে ঠাস ঠুস করে মার খায় না তা নয়, সেটাও খায়। আবার ধরো এদিকে বলতে পারো খুবই বন্ধুত্বের সম্পর্ক। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেস পরানো কমপ্লিট। তো এবার ওকে আমি জল টল খাইয়ে দিলাম আর চুল আঁচড়ে দিলাম। আর ওকে আমি বলি যে তুই বাইরে গিয়ে বাবু জুতোটা পরে নে, ব্যাস, তাহলে আমি নিজে রেডি হয়ে বেরিয়ে তোকে নিয়ে যেতে পারবো, নয়তো আবার বেরিয়ে ওকে জুতো পরাতে হয়। তো আমি তো চুড়িদার পরে নিয়েছিলাম আগে, শুধু এখন রাতের চুলটা বাঁধা ছিল, তো সেটাকে খুলে আবার নতুন করে চুল আঁচড়ে তোমার একটু ভালো করে আঁচড়ে নিলাম চুলটা। কারণ রাস্তায় তো একেবারে পাগলি হয়ে আর বেরোনো যায় না, শুধু কোনো রকমে চুড়িদার একটা পরি আর চুলটাকে আঁচড়াই, ব্যাস, আর কিচ্ছু না। ওই একটা ওড়না নিয়ে নিই তো বেরিয়ে যায়। তো ব্যাস আমি এবার রেডি। তো চলো তোমরাও আমার সাথে চলো, দেখতে থাকো। তো চলো এবার ঘাড়ে ব্যাগ নিয়ে নিয়েছি, এবার দুষ্টুকে দিয়ে আসি। তো চলো, এরকম মিঠি আমার রেডি হয়ে গেছে। আর ওই যে মিঠির বাবাকে খাবার দিয়েছি, আর ওর ফোনও চলে এসছে তার মধ্যে। আর ওই যে দুষ্টু রেডি। টাটা করে দাও মাম্মা। টাটা, আবার আসছি। Hi guys, welcome my channel Little Hearts Travel. টাটা। তো হ্যালো বন্ধুরা, দেখো মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরে এসে দেখলে মেয়ের জন্য টিফিনে পরোটা করে দিয়েছিলাম। তো
তো ওই আটাটাই খানিকটা একটু বেশি করে মেখেছিলাম, কারণ আবার স্কুল থেকে ফিরে সবাই কি খাবে সেই একটা চিন্তা। তো দেখো সবার জন্য একটু পরোটা করে নিলাম। তারাও এই হটপটে তাহলে অনেকটাক্ষণ গরম থাকবে। দেখো বেশ অনেক কয়েকটাই পরোটা করেছি। তো পরোটাটা করেছি, আর এইদিকে কড়াইয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি এই দেখো হচ্ছে। দাঁড়াও, এই দেখো কুমড়ো আলু দিয়ে তরকারি হচ্ছে। তো পরোটা আর কুমড়ো আলুর তরকারি ব্যাস এই। আর ফ্রিজে দুটো মিষ্টি আছে, ওটাই ভাগ যোগ করে নিয়ে নিতে হবে। আর ব্যাস এই ব্যাপার। আর এইখানে দেখো নিজে আমি খাবো, তো খাবার জন্য এইখানে দেখো বড়া, এরকম বড়া ভাজা করে নিয়েছি, পাঁপড় সেঁকে নিয়েছি, আর ডাল আছে নিচটায়, আর এইখানে ভাত বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে আবার সঙ্গে থাকো, দেখতে থাকো। কি বলো তো, এখন সিঁড়ি দিয়ে উঠছি, যাচ্ছি ছাদে। এক বালতি, দেখো এক বালতি জামা কাপড় কেচেছি, এখন এগুলোকে মেলে দেব। আর ছাদে না মেললেও নয়, বিশেষ করে মানে কদিন ধরে ছাদে আসছিলাম না, এত পরিমাণ রোদ, মানে পা রাখা যাচ্ছিল না ছাদে। তো বা ঘরের পাশে যে বারান্দাটা আছে, তোমরা আমার আগের ব্লগে অবশ্যই দেখে থাকবে বারান্দাটা। তো সে পাচ্ছি, তো সেই বারান্দাটায় মানে মেলতাম, কিন্তু আজকে ছাদে না মেললেই নয়, কারণ আজকে একটা সাদা কালারের গেঞ্জি কেচেছি হাজব্যান্ডের। তো কালকে তো চলে যাবে ভোটের ডিউটিতে, কারণ কালকে হচ্ছে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে চলে যাবে। তো কালকের মধ্যে সেটা শুকিয়ে দিতে হবে। তো ছাদে সেই রোদেই আমাকে মেলতে হচ্ছে, যাতে 1-8 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো একটা আর মেলে কী করবো, সবগুলো ছাদে যখন আসতেই হচ্ছে সবটাই মেলে দিচ্ছি। তো আর পারছি না কথা বলতে, তো চলো কাপড়গুলো মেলে দিই। শেয়ার করি, দেখো তোমাদের সাথে আকাশটা কি দারুণ, আজকে দারুণ দারুণ লাগছে, দারুণ অসম অসম, চারিদিকটা তাই বেশ সুন্দর। দেখো দেখো এই দিকটা বেশি সুন্দর লাগছে, কি সুন্দর টিভিতে সেই মহালয়ার সময় করে ঠাকুর মানে যেখান করে থাকে সেই দিকগুলো দেখায় না, মানে ওই 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 সিনগুলো মনে হচ্ছে। তো সত্যি দারুণ লাগছে, দারুণ ভিউ। একটা ফটো তুলে নিই। তো ঠিক আছে, আবার পরে আসছি। প্রায়শই শোনা যায় যারা অফিস ডিউটি করে, যে সমস্ত ওম্যানরা, তারা বলে যে আমরা ঘর সামলাই আবার বাইরে সামলাই। কিন্তু আমরা যারা হাউসওয়াইফরা, তাদের বলো তো কতটা কাজের চাপ, ঘরের প্রত্যেকটা কাজ নিজে হাতে করা, তারপরে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, বা কারো বাচ্চা যদি নাচ গান যাই শিখুক না কেন, ক্যারাটে, তো সেগুলোতে নিয়ে যাওয়া নিয়ে আসা, তাদের পড়াশুনো দেখা, বাড়ির প্রত্যেকটা লোকের খাওয়া দাওয়া ভালো মন্দ সব কিছুতে দেখতে হয়। কিন্তু একজন অফিস ডিউটি ওম্যানরা কিন্তু এতটা পারে না, তারা অফিস সামলায়, সেজন্য তাদের বাড়ির কাজটা একটু কম পরিমাণ করতে হয়, হয়তো একটা কাজের লোক, তার সাথে রান্নার লোক, এইটুকুটাই। কি ধরো তাদের শুধু এসে বাড়ি এসে খাবার বেড়ে দেয়, এইসবই কাজকর্ম থাকে। কিন্তু একজন হাউসওয়াইফদের একদম প্রত্যেকটা কাজ কিন্তু নিজে হাতে খুঁটে খুঁটে করতে হয়। আর আমি মনে করি সত্যি হাউসওয়াইফ হয়েছি তো কী হয়েছে, এই নিজের সংসারের কাজ নিজে হাতে করা, তারপরে নিজের ঘর গুছানো, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করা, তো সেই সবের মধ্যে আলাদাই মজা, আনন্দ। যদি মানে সেই কাজগুলোর মধ্যে আমি নিজেকে ভালোবেসে আমি কাজগুলো করি, তো অবশ্যই আনন্দ লাগবে আমার মনে হয়।
যদি অলসতা, আলসামো ভাব, ইচ্ছে নেই, এইরকম একটা প্রবৃত্তি নিয়ে করলে তো একদমই ভালো লাগবে না। তো আমাকে যেমন প্রত্যেকটা কাজ আমি খুব যত্ন সহকারে খুব মন দিয়ে করি, কারণ সংসার আমার, ঘর আমার, আমাকেই করতে হবে। আর গুছিয়ে রাখলে আমারই ভালো লাগবে, পরিপাটি সুন্দর করে রাখলে, তাই না বলো? আর যদি নোংরা করে ফেলে রাখি তো ভালো লাগবে দেখতে সেই জিনিসটা? তো সেই কারণে দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম। একবার পুরোটা রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তো দেখো আশা করি ভালো লাগবে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা। ঘরটা আমার দেখো গুছানো কমপ্লিট। তো এবার পাশে একটা ছোট ঘর আছে, যে ঘরটাও ইউজ করি, তো সেই ঘরটাও এখন মোটামুটি করে গুছাবো, মানে গুছানোই আছে। তো যাই হোক, একটু জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, তো সেগুলো ঠিকঠাক করব। আর যদি বলো শাশুড়ি মায়ের ঘরের কথা, তো আমার মতো এত লেজি মানুষ উনি না, মানে লেজি না, মানে এতটা কাজের প্রেশার ওনার নেই। তো উনি খুব সকাল সকালই করে নেন যে কাজটা, মানে ঘুম থেকে উঠে উঠেই প্রথম যদি কোনো কাজ বলো তো সেটা হচ্ছে ঘরের বিছানাটা নিজের গুছানো। তো সেই জন্য আমার অপেক্ষা থাকে না। আর দেখতেই পাচ্ছ সংসারের কাজ বাজ, সবাইকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠানো, তো এগুলো করতে করতে আমার প্রায় 12টা বেজে যায় বিছানা তুলতে তুলতে। তো দেখো এই যে শাশুড়ি মায়ের ঘর, এটা বিছানা, আর এদিকে একটা আলনা আছে, আর এই দিক করে এরকম একটা দেয়াল আলমারি, টেবিল, এখানে স্কুলের সব কাজপত্র করে খাতা টাতা রাখা আছে, আর এইদিকে বালিশ, আলনা, আর এই দিক করে দেখাই আলমারি, টিভি। তো ব্যাস এইসবই জিনিস আছে। তো দেখিয়ে দিলাম। শাশুড়ি মায়ের ওই জন্য বিছানা আমাকে তুলতে হয় না বিশেষ করে। তো উনি নিজেরটা নিজেই খুব সকালেই তুলে নেন, আর আমার ভরসায় যদি ফেলে রাখেন তো 11টা 12টা বেজে যাবে, কারণ আমি নিজের ঘরেই বিছানা গুছাতে গুছাতে অনেকখানি করে দিই বেলা। কি করব বলো, এদিকের কাজ বাজ না হলে তো গুছাতে পারি না। তো এবার চলে আসি এই ঘরটায়। এই ঘরটা যতই গুছাই, আলনাটা সেই লণ্ডভণ্ড, বিছানার এই চারপাশ করে সেই দেখো এই যে খাটের এটার চারপাশ করে সেই কাপড় টাপড় ঝুলবে, সব এগুলো আমার বরের কাণ্ড, বাবারই বিরক্ত লেগে যায় এই ঘর ও ঘর গুছাতে গোছাতে। তো যাই হোক, এই ঘরটা এবার একটু ক্লিন করে নিই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এই ঘরটা আমার মোটামুটি করে গুছানো হয়ে গেছে। যেহেতু এই ঘরটা আমরা অতটা থাকি না বা ব্যবহার করি না, তো অতটা পরিপাটি করার দরকার পড়ে না। তো দেখো মোটামুটি আর প্রচুর ব্যাগ আছে এই সাইড করে, তার কারণে অনেক কাগজ টাগজ থাকে, ফাইল টাইল, স্কুলের অনেক খাতাপত্র থাকে। আর এই যে আমার মেয়ের ছোট্ট ছোট্ট পুতুল, ওই ওপরটা করে পুতুল, এই নিচটা করে একটা পুতুল। তো যাই হোক, মোটামুটি দেখো ঘরটা মোটামুটি করে গুছানো কমপ্লিট। আর এবার আমি করব ফ্রিজ পরিষ্কার, তারপরে করব স্নান। তো ফ্রিজটা আগে ক্লিন করে নিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখো, কারণ অনেকটা কষ্ট করে বানানো ভিডিওটা, তো দেখতে থাকো। তো এবার চলে এসেছি সিঁড়িগুলো ঝাড় দিতে। সিঁড়ি আমি খুব একটা ঝাড় দিই না, যেহেতু অতটা ব্যবহার হয় না। ওই ধরো কখনো কখনো কাপড় মেলতে উঠলাম, কি কখনো কখনো বিকেলবেলা করে মেয়েকে নিয়ে ছাদে উঠলাম খেলা করার জন্য, তো ব্যাস এই। তাছাড়া ছাদে আমরা কেউই বিশেষ উঠি না। আর কয়েকটা গাছ আছে, তো ওই মাঝে মাঝে আমার হাজব্যান্ড বিকেলবেলা করে ওঠে জল দিতে, তো ব্যাস এই। তো ওই জন্য সিঁড়ি বিশেষ নোংরা হয় না। এই ধারে দেখছো এগুলো আমাদের হচ্ছে নারকেল গাছ ছিল, তো নারকেলের পাতাগুলো, সেই নারকেলের শির ছাড়িয়ে ছাড়িয়ে ঝাঁটাগুলো তৈরি হয় না, তো সেই জন্য এগুলো রাখা। তো সেই শির ছাড়ানোর টাইম আর কারোর হয় না, তো ওই অবস্থাতেই পড়ে আছে। তো যাই হোক, সেগুলোর একদিন আবার গতি করতে হবে। তো দেখো আমার সিঁড়ি মোটামুটি করে ঝাঁট দেওয়া হয়ে গেছে, খুব একটা নোংরাও হয় না, ঝাঁট দিলেই হয়ে যায়, কারণ মুছিও না এইদিকে। যেহেতু অতটা ব্যবহার নেই, তো তোমাদেরকে বললামই আগে, তো অতটা নোংরার প্রকোপও নেই। তো দেখো সিঁড়ির নোংরাগুলোকে আমি নিয়ে এসে না একধারে জড়ো করে রেখে দেবো, কারণ এখন পুরোটা ঝাঁট দেওয়ার টাইম হবে না, মেয়েকে আবার আনতে যেতে হবে, সেই দিকে দেরি হয়ে যাচ্ছে। তো একধারে জড়ো করে রেখে দেবো, বিকেলে যখন ঝাঁট দেবো তো একসাথে ফেলে দেবো। কি হচ্ছে?
ভারী ছুটি এখনো নেই, ছুটি হবে। আমার ব্যাগে টুপি আছে। না না আমি এখন হাঁটতে হাঁটতে যাবো না। চলো এই তোর জন্য টোটোটা বেরিয়ে গেল। যাবে चिप चिप बरसा पानी पानी में आँख लगाई आँख लगी दिल में तो दिल को कड़ी याद आई तेरी याद आई तो যাই হোক বেসুরো গলায় একটু গান করে ফেললাম। তো যাই হোক ঠিক অল্প অল্প বৃষ্টি হচ্ছে, খুব যে একটা জোরে তা না, অল্প অল্প মিডিয়াম মিডিয়াম বৃষ্টি হচ্ছে। মেয়েকে এনে খাওয়ানো কমপ্লিট। এখন মেয়ে কার্টুন দেখতে দেখতে খেলো, তো ওর এখন টিভিটা বন্ধ করবো, করে ঘুম পাড়াবো। আর হাজব্যান্ডও ফোন করেছিল, ও আজকে ভোটের জন্য খুব একটা স্কুল হয়নি, ও চলে এসছে প্রায়, দিয়ে বৃষ্টির জন্য রাস্তায় আটকে গেছে, ও মানে 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে বাড়িতে। তো যাই হোক দেখো ওয়েদার। তো যাই হোক এখন ইয়ে করি, মেয়েটাকে একটু ঘুম পাড়াই, তারপরে পরেই তখন মানে উঠে চাটা করবো, তারপরে তখন আসছি। টাটা। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 4টে বেজে গেছে। একটু দুপুরবেলা শুতে পেলাম না, তোমাদেরকে বললামই আজকে তাড়াতাড়ি চলে এলো, ভোটের জন্য স্কুল হলো না। তো এসেই একটা ঘটনা শেয়ার করি। এসেই হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব যে জোরে তারপরে ঝমাঝম বৃষ্টি তাও না, খুবই হালকা বৃষ্টি হচ্ছে। আর ছাতা আছে সঙ্গে, দিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছে, আর আমি শুয়েছি দুষ্টুকে নিয়ে, খাটে শুয়ে আছি। তো বলছে যে দিয়ে বাইরে ডাকছে যে দরজাটা খোলো। তো আমি মানুষটা খাট থেকে উঠে, চাবিটা তালা দেওয়া আছে, চাবিটা ঝুলানো আছে, চাবিটা নিয়ে তবে তো বাইরে যাব, মিনিমাম তো 1 মিনিট টাইম লাগবে, না হলেও ধরছি 40 সেকেন্ড টাইম লাগবে। সেইটুকুটা টাইম না দিয়ে চিৎকার করছে, খোলো দরজাটা খোলো, দরজাটা খোলো। রাগ ধরে না যে কে এক জায়গা থেকে এলাম, তুমি এরকম করে বলছো, আমাকে বলছো, তো আমিও তো বাড়িতে কাজ করছি, তাই না কি? এরকম অবশ্যই অবশ্যই তাই। এই যে একমাত্র খাবার দেওয়া, দেখলেই যে পরোটা তরকারি করে রেখেছিলাম, আবার চা করলাম। তাহলে এখন আমি সেই সকাল থেকে 1 নাগাদ কাজ চলছে, এখনো শুতে পাইনি বিছানায়, তাহলে বলো তো। তো ঠিক আছে, এরকম করেই হাসি মজা আনন্দ, তারপরে ঝগড়া ঝাঁটি সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে জীবন, মিলিয়ে মিশিয়ে সংসার। আর ঝগড়া না হলে ভালোবাসাটা থাকে না, এটা জানি আমি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করো প্লিজ। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই করো।